তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সম্বলপুর নামে একটি গ্রাম ছিল, যেখানে দুই ভাই ও তার মা থাকত। তারা খুবই গরিব ছিল। একদিন এক ভাই বুদ্ধি দিল যে তারা একটা খাবারের দোকান করবে। দাদা, আমরা একটা খাবারের দোকান করব। কথাটা তুই খারাপ কিছু বলিসনি, কিন্তু দোকান দিতে হলে জিনিস কিনতে হবে, আর এত টাকা কোথায় পাবো? কিন্তু তুই কিসের দোকান দিবি? ইডলি খাবারের দোকান দিব, কারণ এই গ্রামে একটাও ইডলি খাবারের দোকান নেই। কিন্তু টাকা? আমাদের বাড়ির পাশে মাঠে একটি ছোট্ট জমি আছে, সেটি বিক্রি করে যত টাকা হবে তোরা ব্যবসা শুরু কর। মা, আমাদের জমিটি বিক্রি যে টাকা পেয়েছি সেটি দিয়ে আমরা আগামীকালকে দোকানটি খুলব। তারপর পরের দিন। আচ্ছা ভাই, আমরা যে দোকানটি খুললাম এখনো তো কেউ এলো না। দাঁড়াও দাদা, আমি খরিদ্দার আনার ব্যবস্থা করছি। তারপর ছোট ভাই বুদ্ধি লাদাই। আসুন আসুন সবাই আসুন, আমাদের নতুন দোকানের ইডলি খেয়ে যান। আসুন আসুন সবাই আসুন, আমাদের নতুন দোকানের ইডলি খেয়ে যান। দাদা, দেখবে এবারে সবাই আমাদের দোকানে এসেবে। তারপর দুই ভাইয়ের ডাকাডাকি শুনে গ্রামের শেঠ বাবু এলেন এবং তাদের বললেন, তোমরা এখানে কি নতুন দোকান দিয়েছ, তাই কি এত হাঁকাহাঁকি করছো? হে 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 বাবু, আমরা নতুন দোকানি। হ্যাঁ বাবু, আমরা খুব গরিব, তাই এই দোকানটি খুলেছি। তাও আবার আমাদের যেটুকু সম্বল জমিটা বিক্রি করে। তাহলে আপনাকে এক প্লেট পার্সেল করে দেব। তারপর বাবু বললেন, হ্যাঁ নিশ্চয়ই দাও এক প্লেট। বাবু, ভালো লাগলে আসবে। নিশ্চয়ই, ভালো লাগলে তো আসবই। তাহলে চলি এখন। তারপর বাবু বড় রাস্তার ধার দিয়ে যাচ্ছিল এবং আরও একজনের সঙ্গে দেখা হলো। আরে বাবু, আপনি কোথায় গিয়েছিলেন? আরে আমি তো ওই হাটে একটা নতুন ইডলি দোকান দিয়েছে, ওখানে গিয়েছিলাম। ওখান থেকেই কিনে নিয়ে এলাম। তোরাও যা খেয়ে আয়। কাকাই কাকাই, চলো না যাই খেয়ে বাবু, আসি। তাহলে আমি আসি? হ্যাঁ, আমিও আসি। যা, আসছি তাহলে। বাবু বলে চলে গেল। বাবুর সামনে আমার নাকটা কাটিয়ে দিচ্ছিলি, চ খেয়ে আসি। তারপর কাকা ও ভাইপো মিলে ইডলি খেতে নতুন দোকান গেল। তারা দোকান পৌঁছালো তখন ছোট ভাই বলে উঠল, আসুন আসুন, আমাদের দোকানে আসুন। এক প্লেট ইডলি দেব, খাবেন? এই ছেলেটিকে এক প্লেট ইডলি দাও। হ্যাঁ, ওখানে গিয়ে বসো। তারপর ছেলেটি ইডলি খেয়ে উঠে এসে দোকানিকে বলল, আরে কাকু, ইডলিটা দারুণ হয়েছে। আমি আমার সব বন্ধুদের তোমার দোকানের কথা বলে দেব। ভালো হয়েছে, যখন আসবে আবার হবে। নিশ্চয়ই ভালো লাগলো, যখন তো আসতেই হবে আবার। এইবার আসি তাহলে। আস্তে আস্তে তাদের ব্যবসা আরও বড় হতে লাগলো এবং তারা একটি বড় বাড়ি করল। একদিন তাদের মাকে যেয়ে বলল, মা, তোমার জন্য আজ সফল হয়েছি। আমার আশীর্বাদ তোদের ওপর সব সময় আছে। তোরা আরো বড় হও। এইভাবে তারা আরও অনেক জায়গা ও একটি গাড়িও কিনল, আরও বড় লোক হলো।